জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে নীলাদ্রিনাথের নিত্য সেবার আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আপনারা আমাদের জন্মাষ্টমী ভিডিও হয়তো দেখেই নিয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে জন্মাষ্টমীতে আমাদের কি কি বাজার হলো, অথবা জগন্নাথের জন্য কি কি কিনে আনা হলো। তা সকলেই জন্মাষ্টমীর জন্য টুকটাক বাজারঘাট সকলেরই কেনাকাটা লেগেই থাকে প্রায় 3-4 দিন আগের থেকে। তো আমরা যেহেতু জন্মাষ্টমীর 3 দিন আগেই শ্রীধামে গেছিলাম, তো শ্রীধাম থেকে ফিরেছি ঠিক 3 দিন আগে। তা আমাদের হাতে বেশি সময় ছিল না। এবার এসে প্রথম দিনটা তো বাজারে যাওয়া হয়নি, তারপরের দিন আমরা বাজারে গেছিলাম, অর্থাৎ আমরা বৃহস্পতি কি শুক্রবারে বাজারে গেছিলাম। তো ওই দিন গিয়ে আমাদের যেটুকু বাজার হয়েছে করে এনেছি। আর মানে যেগুলো যেগুলো সমস্ত ডেকোরেশনের জিনিস সেগুলো এবার আনিনি, কেননা সেগুলো ঘরে অলরেডি রয়েছে। রথের সময় যেগুলো আনা হয়েছিল কিছু কিছু, কিংবা এর আগেও অনেক সময় বাজারে গিয়ে যেগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে এবার মানে কম্বিনেশন করে কিছু একটা ডেকোরেশন করার ইচ্ছে রয়েছে। তো সেগুলো তো সমস্ত কিছু যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন দেখিয়ে দিই যে বৃহস্পতিবারে যে বাজারে গেছিলাম তো তখন কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই পোশাক, জগন্নাথের পোশাক আমরা তৈরি করি, বাইরের কেনা পোশাক ধারণ করাই না, খুব সহজে ধারণ করাই না। কেননা মূল কারণ হচ্ছে সেগুলো জগন্নাথের মানে ধারণ করা তো অসুবিধা হয় খুব, তার অনুসারে পোশাক বানাতে হয় আমাদের। তো তার জন্য আমরা কাপড় এনেছি, সেটা দিয়ে জগন্নাথের পোশাক তৈরি হবে। এটা হচ্ছে প্রথম কাপড়। দুটো কাপড় নিয়ে এসেছি, যেই দুটো রং পছন্দ হয়েছে সব থেকে। এটা হচ্ছে নীল রংটা খুব মিষ্টি, তবে ক্যামেরাতে একটুখানি ডার্ক উঠছে বোধ হয়, তবে খুব মিষ্টি। আর এর উপর গোল্ডেন ফুল আর পাতার প্রিন্ট করা রয়েছে। এইটা একটা কাপড়। আর আরেকটাও একদম সেম, খালি কালারটা আলাদা। এটা হচ্ছে এই যে, এটাতেও ফুল আর পাতার ডিজাইন করা, তবে এই ফুলগুলো একটু গোল গোল, আর এই ফুলগুলো একটুখানি অন্যরকম। এটা হচ্ছে হলুদের ওপর। যেমনটা বলেছিলাম যে জন্মাষ্টমীতে গোপালকে অথবা ভগবানকে হলুদ পোশাক ধারণ করাতে হয়, তো সেই হিসেবে আমরা হলুদ কাপড় পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে একটা কাপড় পেয়েছি যেটা পছন্দ হয়েছে, তো এটা নিয়ে এসেছি। দুটো কাপড় এনেছি, দেখি কোন জন্মাষ্টমী আর নন্দ উৎসবের দুটো পোশাক তো তৈরি করতে হবে, তো সেই জন্য দুটো কাপড়ই এনেছি আর আনিনি, কেননা আরও অনেক কাপড় রয়েছে রথের সময় আনা, সেগুলো দিয়েও চাইলে বানিয়ে নিতে পারবো, কোনো অসুবিধে নেই। তো তার জন্য শুধু দুটো কাপড়ই আনা হয়েছে, যে দুটো কাপড় পছন্দ হয়েছে খুব, জন্মাষ্টমীর উপলক্ষে বেশ ভালো হবে। এবার কাপড়ের সাথে ম্যাচিং করে জরি বা লেজ এনেছি। এই যে এটা হচ্ছে, হয়তো আপনাদের একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দর পুরো কাজ করা, একদম মানে ছোট ছোট স্টোন দিয়ে দিয়ে ফুল ফুল কাজ করা। তো অনেকটা চওড়া এবার এনেছি লেস। এত চওড়া জগন্নাথের পোশাকে আমরা লাগাই না সহজে, কিন্তু এবার এনেছি কেন, কারণ এবার কাপড়টা খুব প্লেন, অতটা কাজ নেই, তো এটার সাথে আমরা এই লেসটাকে কন্ট্রাস্ট করে পোশাক তৈরি করার ইচ্ছে রয়েছে। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। যখন তৈরি করব তখন তো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। এটা হচ্ছে হলুদ কাপড়টার সাথে। আর এটার সাথে ম্যাচিং কোনো লেস ঠিক মতো পাচ্ছিলাম না, তো এটা নিয়ে এসেছি। যদি এটা দিয়ে ভালো লাগে তো তৈরি করব, নইলে ঘরে যেগুলো লেস আছে ওগুলো দিয়ে চেষ্টা করব করার। এটাও চওড়া, তবে নীলটার থেকে একটুখানি চাপা রয়েছে, আর এটার ওপর খুব সুন্দর করে করে স্টোনের কাজ করা। এই দুটো লেস এবার আনা হয়েছে পোশাক তৈরির জন্য। আর এই যে, এটা একটা রেডিমেড পোশাক নিয়ে এসেছি, কারণ যেই দোকান থেকে এগুলো আনছিলাম সেখানে পোশাকও পাওয়া যায় রেডিমেড, তো আনার তো কোনো কথা ছিল না রেডিমেড পোশাক, কাপড়ই আনার কথা ছিল শুধু। কিন্তু এই রঙটা, এই রঙটা এত সুন্দর লাগলো দেখে, আর কাজটাও এত সুন্দর নেটের ওপর, কিন্তু রঙটা সব থেকে বেশি ভালো লাগলো জন্য মানে নিয়ে আসতে বাধ্য হলাম। এই রঙের পোশাক জগন্নাথের একটাও নেই, তো সেজন্য। আর সব থেকে সুন্দর হচ্ছে ওড়নাটা। দিদি দিদি এই না, এটা জগন্নাথকে কালকে পরাবার নতুন জামা। নতুন জামা আনলে? হ্যাঁ,
আমিও কিনেছি একটা পিঙ্ক কালারের। খুব সুন্দর হয়েছে তো। আর এখন বানাতো এখন এখন যে গেছিলে বাজারে তখন আনলে? হ্যাঁ। ও দিদি তুমি কি করছো? আমি ভিডিও করছি, কেন? জন্মাষ্টমীর ভিডিও বানাচ্ছি। ও ভিডিও সুন্দর। ভিডিওতে তো এটা জয় জগন্নাথকে কালকে সকালবেলা পড়াবো না বার্থডেতে। হ্যাঁ, সকালবেলা কালকে রেডি হয়ে বসবে না? যখন আমি যখন তোমার সাথে তোমার ঘরে আসবো তখনই কিন্তু আমার ঘরে জগন্নাথকে নিয়ে আমার সাথে যাবা বাড়িতে, ঠিক আছে? আমার আজকে রাত্রে কেন কি অনেক সাজাতে হবে, কেকটা তো আজকেই ডেকোরেট করতে হবে। ও দিদি আজকে পুরোটা লুক সাজিয়ে নিব আজকে আমরা, তাহলে কালকে আর কাজ করতে হবে না, আচ্ছা, বুঝলা? জানো আমি বলেছি যে চেয়ারে সাজিয়েছি না, সেই চেয়ারটা থেকে আমি উঠিয়ে দিয়েছি। আমি কি ওদেরকে সারপ্রাইজ দিতে হবে আবার? ওই দিদি বসার জায়গা পাচ্ছি না আমার। বসো বসো। ইয়া, তুমি অনেক বড় হয়ে গেছি। বলো তো ডিউস কত? 6 5। ও 5। হ্যাঁ, এই যে ড্রেসটা সুন্দর না? খুব সুন্দর, কালারটাও সুন্দর, ড্রেসটাও সুন্দর। আমার পিঙ্ক কালারের আমার গোপালকে অনেক সুন্দর লাগবে। আমি এক্সাইটেড অনেক। তুমি কেন বানাচ্ছ? বানাবো দুটো ড্রেস, যাবো জগন্নাথে ইচ্ছে হলো এবার। কেন কেন দিদি? আমি তো এই যে দিলাম। আমরা এই ড্রেসটা নিয়ে এসেছি জগন্নাথের জন্য, সুন্দর না? হুম, তোমার গোপালের জন্য এনেছি একটা, কোথায়? দেবো তার মাঝে আলমারিতে। আমি জানতাম তো আমার মাথায় আগের থেকে ছিল যে আমি যদি জগন্নাথকে কিছু গিফট দিই তাহলে জগন্নাথ গোপালকে নিশ্চিত গিফট দিবে। দিবে। দিতে তো হবে, কেন কি জন্মাষ্টমীতে কালকে। রাধে রাধে। তো আর কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি। এবার জন্মাষ্টমীতে ভেবেছি যে আমরা জগন্নাথকে পাগড়ি বাঁধবো, তো তার জন্য এই যে এই লেসটা এনেছি পাগড়িতে দেওয়ার। যখন পরাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে পারবেন। আর এটা এনেছি, এটাও পাগড়িতে বাঁধার। যেহেতু ড্রেসটা হলুদ রঙের, তো তার সাথে ম্যাচিং করে নীল আর গোল্ডেন আনা হয়েছে। তো যখন পাগড়ি বাঁধবো মাথায় তখন আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর কি দেখছেন? আর হচ্ছে এই স্টোনগুলো আনা হয়েছে, এগুলো পাগড়িতেই দেওয়ার জন্য আনা হয়েছে। দিদি তুমি আগে দেখিয়ে দিয়েছো মালাটা? আগে কাউকে দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওতে মালাটা। এই যে এরকম ধরনের। ভারে ভারে দিদি কি হয় ঠিক করা না একটু মালাটাকে? গিট লেগে গেছে, হ্যাঁ, গিট লেগে গেছে। এবার কি হবে? কিছুই হবে না। কি হবে? এটা বেশি ঢিল ঢিল করে না, এটা অনেক ঢিল ঢিল করে। এটা ঢিল ঢিল কেন করে গো? লুজ হয়ে গেছে। লুজ মানে? আর পাগড়িতে বাঁধার জন্য এই যে গ্লু এনেছি, এটা দিয়ে জুয়েলারি বা সমস্ত কিছু লাগানোর জন্য। তো এই হচ্ছে আমাদের জন্মাষ্টমীর বাজার, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগলো দেখে। আর জন্মাষ্টমীর ব্লগ অবশ্যই আসবে চ্যানেলে, অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।